সাংবাদিক ভাইদেরকে আমাদের কথাগুলো শোনার জন্য আপনারা এই সন্ধ্যার সময়ও এসেছেন। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আসলে আপনারা না থাকলে আমরা আমাদের কথাগুলো ঊর্ধ্বতন মহলের কাছে পৌঁছাতে পারি না, কারণ আমরা এখানে গত 38 দিন যাবৎ অবস্থান করছি, কিন্তু আমাদের কথাগুলো সেইভাবে আমরা ওই পর্যায়ে পৌঁছাতে পারি না। কারণ আপনারাই হলেন আমাদের সমাজের দর্পণ। আপনারা যদি আমাদের নিউজগুলো সেইভাবে প্রচার করেন তাহলে দেখা যাবে যে আমরা খুব দ্রুত এখান থেকে এই একটা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পাবো। আমাদের আন্দোলনটা মূলত আমরা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, বিগত সময়ে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কোটা পদ্ধতি, প্রশ্ন ফাঁস, তারপরে একই দিনে একাধিক পরীক্ষার সংগঠিত হওয়া, 20 থেকে 30টা পরীক্ষা সংগঠিত হওয়া, এবং বিগত সময়ে শাসনামলে দলীয়করণ, প্রশ্ন ফাঁস, এই সমস্ত কিছু আমাদের উপর দিয়ে গেছে। সবচেয়ে বড় সেটা হলো করোনাকালীন সময়টা। করোনাকালীন প্রায় 3টা বছর আমরা আমাদের যে বয়সটা ছিল সেটা হারিয়েছি। ওই সময় কোনো প্রকার সার্কুলার ছিল না। এর প্রেক্ষাপটে আমরা যে 35-এর আন্দোলনটা করছিলাম, এই আন্দোলনটার প্রেক্ষাপটে সরকার গত বছর 32-এর একটা প্রজ্ঞাপন দিয়েছে, এবং সেই 32-এর প্রজ্ঞাপন যখন দেয় আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা সেই 32-এর সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, অর্থাৎ আমরা তখন 32+ ছিলাম। আজকে এসে আমরা গত 9 তারিখে একটা গুঞ্জন শুনতে পাই যে যুগান্তর পত্রিকাতে চাকরির বয়স বৃদ্ধি করে 32 করার একটা গুঞ্জনের কথা, 32 থেকে 33 করার একটা গুঞ্জন আমরা শুনতে পাই। এরই প্রতিবাদে আমরা যেহেতু তার আগে থেকেই, অর্থাৎ অলরেডি 38 দিন এখানে অবস্থান করছি, যেহেতু সরকারের বিভিন্ন মহলে আমরা স্মারকলিপি দিয়েছি এবং প্রাথমিক আলোচনা করেছি, সেটা জানার পরেও তারা কিভাবে 33 করার মতো সিদ্ধান্ত নেয় বা 33 করার কথা ভাবে। কারণ এই মুহূর্তে 1 বছর পরে এসে যদি 33 করা হয় তাহলে আমরা সমস্ত বঞ্চিত শিক্ষার্থী আবার বঞ্চিত হব, কারণ আমাদের বয়স এখন 33+। তো আমাদের দাবিটা মূলত আমরা আগামী ন্যূনতম 3টা বছর, অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল চাকরিতে আবেদনের একটা সুযোগ চাচ্ছি। সেটা সরকার ব্যাকডেটের মাধ্যমে দিবে নাকি কিভাবে দিবে সেটা সরকারের সিদ্ধান্ত। তারা যদি সিদ্ধান্ত নিতে না পারে, আমরা তো আছি, আমরা তাদেরকে হেল্প করব, কারণ আমরা যথেষ্ট স্টাডি করেই এখানে অবস্থান নিয়েছি। তো এরই প্রেক্ষাপটে আমরা এই 36তম দিন পর্যন্ত অবস্থান করার পরে যখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং উপদেষ্টা মহল আমাদের সাথে দেখা করা নিয়ে বিভিন্ন তালবাহানা করতেছে, আমাদেরকে লিখিত শিডিউল দেওয়ার পরেও যখন আমাদের সাথে দেখা করেনি এবং 33-এর গুঞ্জনটা আমরা শুনি, তখন আমরা 10 তারিখে সচিবালয়ের সামনে একটা শান্তিপূর্ণ অবস্থান দেই। সেখানে আমাদের দাবি ছিল মূলত আমরা 33কে লাল